ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণা চলছে। প্রার্থীরা ছুটছেন ভোটারের দ্বারে দ্বারে, তুলে ধরছেন নানা ধরনের প্রতিশ্রুতি। এবারের নির্বাচন অন্যান্য বছরের চেয়ে একটু ব্যতিক্রম, কারণ এবার পোস্টার নেই, দেয়াল লিখন নেই, কিন্তু ভোটের আমেজ আছে। নির্বাচনী জনসভায় প্রার্থীরা বিভিন্ন ধরনের প্রতিশ্রুতি তুলে ধরছেন বিভিন্নভাবে, প্রচারণায় লিফলেট বিতরণ করছেন। এইসব বিষয়গুলো ভোটারদের আলোচনার মধ্যে স্থান পাচ্ছে চায়ের আড্ডায়, চায়ের কাপে, বিভিন্ন চায়ের রেস্টুরেন্টে বা বিভিন্ন এলাকার যে পাড়ার যে আড্ডাস্থলগুলো আছে সেই সব জায়গায় নির্বাচনী আলোচনাটা হয়ে উঠেছে এখন মুখ্য। প্রার্থীরা বিভিন্নভাবে তাদের প্রতিশ্রুতি জনগণের কাছে তুলে ধরছেন। একটু ব্যতিক্রম আমার কাছে মনে হয়েছে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের প্রচারণাগুলো। তিনি দীর্ঘদিন বাংলাদেশের রাজনীতির সাথে যুক্ত ছিলেন না, প্রবাসী ছিলেন, এবং দেশে এসে তিনি যেভাবে জনগণের সাথে মিশছেন এবং নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন, তাতে অন্য অন্য দলের চাইতে কিছুটা হলেও প্রচারণার দিকে তিনি এগিয়ে আছেন। বিশেষ করে কিছুদিন আগে ভাসান থেকে একটি মত বিনিময় সভা বা একটা জনসভা আমার দৃষ্টি আকর্ষণ হয়েছে। সেখানে তিনি ভোটারদের কথা স্টেজে ডেকে নিয়ে আলোচনা করছেন, শুনছেন, তাদের সমস্যাগুলো জানছেন এবং সেগুলো সমাধান করার জন্য তিনি প্রতিশ্রুতি দিচ্ছেন। এই বিষয়গুলো আসলে আমরা নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে নতুনই বলবো। অন্যান্য সময় বা অন্যান্য নির্বাচনগুলোতে আমরা দেখেছি যে ভোটারদের কাছে শুধু জনসভায় ভাষণের মাধ্যমেই প্রার্থীরা ভোট চায়, বা হাত মেলানোর মাধ্যমে, বুকে জড়িয়ে ধরার মাধ্যমে, লিফলেট বিতরণের মাধ্যমে নির্বাচনী প্রচারণা চালানো হচ্ছে। কিন্তু তারেক রহমান যেভাবে জনগণের সাথে কথা বলে তাদের সমস্যার কথা জেনে এবং কিভাবে সমাধান করবেন সেগুলো তিনি জনগণের কাছে তুলে ধরছেন, সেটা একটু ব্যতিক্রম বলে মনে হয়েছে আমার কাছে। অন্যদিকে জামাতে ইসলাম জোট, যারা এনসিপি বা আরও 10টি দলের সাথে জোট করেছে, তারাও কিন্তু নির্বাচনী প্রচারণায় বেশ পরিশ্রম করে যাচ্ছেন এবং তুলে ধরছেন তাদের আগামী দিনে রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে তাদের মতামতগুলো। জুলাই অভ্যুত্থানের পর এবারে নির্বাচনটি খুবই গুরুত্বপূর্ণ এবং আগামী বাংলাদেশ গড়ার জন্য এই নির্বাচনটি খুবই গুরুত্বপূর্ণ, এবং আমরা দেখতে চাই যে আগামী বাংলাদেশ হবে দুর্নীতিমুক্ত এবং সন্ত্রাসমুক্ত একটি বাংলাদেশ, যে বাংলাদেশে মানুষ শান্তিতে বসবাস করতে পারবে। বিগত আওয়ামী লীগ সরকারের আমলে যেসব দুর্নীতি হয়েছে, অব্যবস্থাপনাগুলো হয়েছে, আগামী দিনে আমরা সেগুলো দেখব না, তেমনটাই প্রত্যাশা করি। এখানে একটি বিষয় খুবই গুরুত্বপূর্ণ, যে আওয়ামী লীগ দীর্ঘদিন বাংলাদেশের রাজনীতির সঙ্গে যুক্ত ছিল। এবারে নির্বাচনে আওয়ামী লীগ কার্যক্রম নিষিদ্ধ থাকার কারণে অংশগ্রহণ করতে পারছে না। এখন প্রশ্ন একটা থেকে যায় যে আওয়ামী লীগের যে ভোট ব্যাংকগুলো ছিল, যেহেতু তারা দীর্ঘদিন বাংলাদেশের রাজনীতির সাথে যুক্ত ছিল, তাদের একটা বড় অংশের ভোট কিন্তু আমাদের দেশে আছে, সেটা অস্বীকার করার কোনো উপায় নেই। সেই ভোটগুলোকে আদায় করার জন্য বা কার কাস্টডিতে সেই ভোটগুলো নেওয়া যায়, সেই বিষয়টা নিয়েই কিন্তু যারা নির্বাচনে অংশগ্রহণ করছে তারা কিন্তু চেষ্টা করছেন যে আওয়ামী লীগের ভোট ব্যাংকগুলোকে তাদের ব্যালট বক্সে আনা যায় কিনা, সেই চেষ্টা কিন্তু আছে। এবং এটারও বিষয় যে আওয়ামী লীগ আসলে এই নির্বাচনে, আওয়ামী লীগের ভোটাররা যারা আছেন, তারা আসলে এই নির্বাচনে কাকে বেছে নেবেন। যাদেরকে বেছে নেবেন নিঃসন্দেহে তারা আগামী নির্বাচনের ফলাফলে এগিয়ে থাকবেন। তবে শেষ পর্যন্ত আমরা একটি শান্তিপূর্ণ, সৌহার্দ্যপূর্ণ নির্বাচন চাই, যে নির্বাচনের মাধ্যমে আগামী বাংলাদেশ হবে একটি সুন্দর বাংলাদেশ, যে বাংলাদেশে আর কোনো বিভেদ বা দুর্নীতি থাকবে না, এখানে কোনো অব্যবস্থাপনা থাকবে না। সেই বাংলাদেশকে আমরা গঠন করব, সেই লক্ষ্যে আমরা এগিয়ে যাব।